আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ। আজকে অনুষ্ঠিত হয়ে গেল দুদকের উপসহকারী পরিচালক পদের পরীক্ষা। তো এখন আমরা প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেখব এবং কাটমার্ক কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলেন শুরু করা যাক। সমাধানের শুরুতে 1 নম্বর প্রশ্ন ছিল আইডিয়া ঋণগ্রস্ত দেশগুলোকে কোন জাতীয় ঋণ দিয়ে থাকে? উত্তর হবে খ সফট লোন। 2 নম্বর প্রশ্ন ছিল নাভাইয়া পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? উত্তর হবে রাশিয়া। 3 নম্বর প্রশ্ন ছিল কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? উত্তর হবে সুইজারল্যান্ড। 4 নম্বর প্রশ্ন আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয়? উত্তর গ জাতিসংঘ। 5 নম্বর প্রশ্ন বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়? উত্তর গ 1917। 6 নম্বর প্রশ্ন ছিল পাপুয়া নিউগিনি কোন অঞ্চলে অন্তর্ভুক্ত? উত্তর গ মেলানেশিয়া। 7 নম্বর প্রশ্ন ছিল ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? উত্তর গ 45তম। 8 নম্বর প্রশ্ন ছিল ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? উত্তর ঘ বেনিতো মুসোলিনি। 9 নম্বর প্রশ্ন হলো জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী উক্তিটি কার? উত্তর গ রুশো। 10 নম্বর প্রশ্ন গাজা ইসরায়েলি বর্বরতার এবং গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করে? উত্তর ক দক্ষিণ আফ্রিকা। 11 নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশ প্রত্যক্ষভাবে সাহায্য করে? উত্তর খ ফ্রান্স। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে কোন দেশ? উত্তর গ ভুটান। 13 নম্বর প্রশ্ন মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করে? উত্তর গ 1956। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা কোন প্রদেশে অবস্থিত? উত্তর কালিমাস্তান। ক 15 নম্বর প্রশ্ন চীনা অর্থায়নে নির্মিত মোম্বাসা সমুদ্র বন্দরের অবস্থান? উত্তর ক কেনিয়া। 16 নম্বর প্রশ্ন ছিল আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? উত্তর হবে খ চীন ও ইংল্যান্ড। 17 নম্বর প্রশ্ন ছিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর গ 1949। 18 নম্বর প্রশ্ন 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? উত্তর খ 181 নং প্রস্তাব। 19 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানা দ্বারা বিভক্ত? উত্তর খ যুক্তরাষ্ট্র কানাডা। 20 নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? উত্তর 22 জুন। 21 নম্বর প্রশ্ন সংযুক্ত তহবিলের উপর ধার্য ব্যয় বলে উল্লেখিত বিশ্বসময়ের সংবিধান কোন ধারা অন্তর্ভুক্ত? উত্তর খ 88। 22 প্রশ্ন ছিল হলুদ বিহার বাংলাদেশের কোন জেলা অবস্থিত? উত্তর গ নওগাঁ। 23 নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ দিবস কোন তারিখে? উত্তর ক 30 জুন। 24 প্রশ্ন ছিল এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়? উত্তর ক মাতারবাড়ি। 25 নম্বর প্রশ্ন ছিল ই পাসপোর্টের মেয়াদ 18 বছরের কম বয়সীদের জন্য কত? উত্তর ক 5 বছর। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিলোমিটার? উত্তর ক 4156 কিলোমিটার। 27 নম্বর প্রশ্ন বিক্রমাদিত্য কার উপাধি ছিল? খ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 28 নম্বর প্রশ্ন ছিল ফখরুদ্দিন মোবারক শাহ কত সালে সোনারগাঁয়ে শাসন দখল করেন? উত্তর ক 1338। নোট অফ ডিসেন্ট বলতে কী বোঝায়? উত্তর খ আনুষ্ঠানিক ভিন্নমত। 30 নম্বর প্রশ্ন ছিল খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত? উত্তর গ পঞ্জি। 31 নম্বর প্রশ্ন ছিল তহবিল শব্দের অর্থ কী? উত্তর বিবরণ। 32 নম্বর প্রশ্ন ছিল বগা লেক কোন উপজেলা অবস্থিত? উত্তর খ রুমা। 33 নম্বর প্রশ্ন ছিল ধারণা সূচক 2023 সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? উত্তর ক ডেনমার্ক। 34 নম্বর প্রশ্ন ছিল 2025 সালে সমাজসেবায় 21 পদক লাভ করেন কে? উত্তর গ ইউসুফ চৌধুরী। 35 নম্বর প্রশ্ন সর্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষ যুক্ত স্কিম কোনটি? উত্তর গ প্রত্যয়। 36 নম্বর প্রশ্ন নারিকা এক কি? গ খরা সহিষ্ণু ধান। 37 নম্বর প্রশ্ন এসকিউএল পুনরূপ কি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ? 38 নম্বর প্রশ্ন সিনা ওয়েবো উদ্ভাবন করে কি? সিনা কর্পোরেশন। বাংলাদেশের প্রথম ইবুক কোনটি? উত্তর 21 ইবুক 2016। কোন ইমেইলে সিসিআর অর্থ কী? কোন ইমেইলে সিসিআর অর্থ কী? 40 নম্বর প্রশ্ন উত্তর খ কার্বন কপি। এবার ইংরেজি প্রশ্ন 61 পিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। উত্তর হবে ক 62 নম্বর হু রোট এ ভিন্ডিকেশন of the right of women, uttor Mary
wollstonecraft। 63 নম্বর প্রশ্ন ছিল এ পার্সন হু লিভস হিজ ওন কান্ট্রি টু সেটেল পারমানেন্টলি ইন অ্যানাদার কান্ট্রি ইজ কল্ড, গ নম্বর উত্তর ইমিগ্রেন্ট। 64 দ্য প্লে ইংলিশম্যান ফর দি মানি was written by William Houghton। 65 নম্বর প্রশ্ন হচ্ছে উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে, এখানে এক্সেপ্ট কি প্রিপোজিশন। 66 নম্বর প্রশ্ন ছিল হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড নেবর, নেবর কোন ধরনের জেন্ডার, এটা হবে কমন। 67 নম্বর প্রশ্ন উত্তর হবে গ ডিস। 68 নম্বর প্রশ্ন হ্যামলেট কি, এটা জিরান্ড। 69 নম্বর প্রশ্ন সিনোনিম ছিল ইনক্লিমেন্টের, এটা হবে রাফ, গ। 70 নম্বর ডক্টর ফাউটাস ইজ, এটা একটা ট্র্যাজেডি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেন্ডস লিভ, ফ্রেন্ডস লিভ লিভ উইদাউট পারমিশন। ডু ইউ নো দ্য ড্যাশ দ্য প্রবলেম, এখানে গ 2। 73 নম্বর প্রশ্ন ছিল প্লেজিয়ারিজম মিন্স, উত্তর হবে দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন। 74 নম্বর প্রশ্ন ছিল হু অফ দি ফলোইং কম্পাইলড অ্যান ইংলিশ ডিকশনারি, উত্তর হবে স্যামুয়েল। 75 প্রশ্ন ছিল দ্য টু সিটিস ইন এ টেল অফ টু সিটিস, এখানে খ উত্তর লন্ডন অ্যান্ড প্যারিস। 76 নম্বর প্রশ্ন ছিল শি ইনসিস্টেড অন, উত্তর হবে হিজ। 77 নম্বর ছিল হি ডাজ নট অ্যাড হেয়ার, টু হবে। 78 নম্বর প্রশ্ন ছিল মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ, হবে 1000 বছর। 79 নম্বর প্রশ্ন ছিল হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সে রোমান্টিকের পোয়েট। দ্য সিনোনিম অফ অ্যালটিটিউড ইজ হাইট, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বোঝায়। যাই হোক বাংলা। 81 নম্বর মানুষের দেহের যে সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদের বলে বাক প্রত্যঙ্গ। 82 নম্বর মুসলেকা লাশ কোন ভাষার শব্দ, ঘ তুর্কি। 83 বাংলা বর্ণমানে পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8 এবং 10। 34 প্রশ্ন কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর, উত্তর গ কোহেলিকা। 85 নম্বর প্রশ্ন ছিল জঙ্গমের বিপরীত শব্দ কি, উত্তর ছিল স্থাবর। 86 রাইফেল রুটি আওরাট উপন্যাসের রচয়িতাকে, উত্তর গ আনোয়ার পাশা। 87 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়, ক 1743। 88 নম্বর প্রশ্ন ছিল কোন শব্দটি উপসর্গযোগে গঠিত নয়, এখানে মূলত কনফিউশনাল, এখানে সবকটা উপসর্গযোগে গঠিত ছিল, তবে প্রশ্নের উত্তর নেওয়া হয়েছে ব্যাপ্ত, যদিও এটা উপসর্গযোগে গঠিত কোনো জায়গায় বলা আছে। 89 নম্বর ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য, উত্তর গ সাত সাগরের মাঝি, ফরুক আহমেদের লেখা। কোনটি তৎসম উপসর্গ নয়, ঘ কু। ত্রিশঙ্কু দশা বলতে কি বোঝায়, 91, গ দুটানা অবস্থা। 92 চর্যাপদ কোন ছন্দে লেখা, খ মাত্রাবৃত্ত। 93 বেতিয়ারিক সর্বনাম কোনটি, গ নিজে নিজে। 94 ইউসুফ জুলেখা কে রচনা করেনি, মোহাম্মদ কবির, বাকি 3 জন জড়িত ছিল, এ ছিল না। 95 ছিল ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণকে একত্রে কি বলে, ক স্পর্শধ্বনি। 96 প্রশ্ন ছিল দুর্যোগের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, উত্তর ক দু বিসর্গ প্লাস যোগ। 97 নম্বর প্রশ্ন ছিল তন্ময় এর সন্ধি বিচ্ছেদ কোনটি, উত্তর ঘ তৎযোগময়। 98 নম্বর প্রশ্ন ছিল পঞ্চগড় ক সমাস, দ্বিগু সমাস বলা হয়েছে, এটাও কনফিউশনাল, এটা আসলে বহুব্রী হওয়ার সম্ভাবনা আছে, অনেক ব্যাখ্যা আছে, তো এটাই। আর 99 নম্বর প্রশ্ন ছিল ডাইবেন্ড্র ঢ কোন ধরনের বর্ণ, এটা হবে গ তাড়নজাত। 100 নম্বর প্রশ্ন ছিল অনুগ্রহের বিপরীত শব্দ কোনটি, উত্তর গ নিগ্রহ। তো এই ছিল আজকের দুদকের উপসহকারী পরিচালক পদের প্রশ্নের সমাধান। বিভিন্ন ধরনের চাকরির তথ্য সবার আগে পেতে এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।